এই দেখেন নিলেন পিক আপটা দেওয়ার সাথে সাথে কিন্তু গাড়িটা বন্ধ হয়ে গেল। এখন কিন্তু বাইকটা বন্ধ হচ্ছে না আর কি। আমাদের এরকম যদি থাকে তাহলে কিন্তু যে আপনার আমাদের ফুয়েল সার্কুলেশনটা ভালো হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স এই FZS ভার্সন 3 বাইকটি একটি প্রবলেম নিয়ে আমাদের সার্ভিস সেন্টারে আসছে। সেটা হচ্ছে পিক আপ দিলে বাইকটি বন্ধ হয়ে যাচ্ছে। সেটারই আজকে সমস্যাটার সমাধান আমরা করব। তা এটার কী প্রবলেম হয়েছে সেটা আপনাদের মাঝে আমরা শেয়ার করব। তা আমাকে পিক আপটা স্টার্ট করার পর আপনার পিক আপ দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এটার সমস্যাটা কী। এই দেখেন নিলেন পিক আপটা দেওয়ার সাথে সাথে কিন্তু গাড়িটা বন্ধ হয়ে গেল। মানে মূলত হয়েছে এটার প্রবলেমে এটাই। তাই এটার সমস্যাটা সমাধান করব আমরা। আবার আরেকবার যদি আপনাদের দেখাই, এবং পিক আপ দিলে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে আর কি। তাই এটার সমস্যাটার সমাধান আর কি করবো। তাই আপনার সমস্যা আগে বাইকটি আগে পুরোটা খোলার পর আপনাদের দেখাচ্ছি যে এই বাইকের প্রবলেমটা কোথায়। না আরটা এসে তোমার এসে জিনিসটা ক্যামেরা করে চলে যাচ্ছে। বন্ধু বোঝা যায় ইমন হাতে পারবে আপনার। হ্যাঁ ক্যামেরাটা ঘুরাই নিলে জিনিসটা ছেড়ে তো না আপনি তখন করেন, আপনি ভালো বুঝলেন। আপনি এখন ফলোয়ার কয়জন? আচ্ছা 2000 মামা এসে মনে করো কন্টিনিউ করে না, কন্টিনিউ করলে টাকাও পাইনি। কিন্তু যে মাঝখানে আপনার এই যে কাস্টমার ইউজ করতে মাঝখানে আবার ওই যে সব কিছু মিলে যে জামো করে ব্লক করা বাদ দিয়ে দিলাম। এই জন্য ভাই একটু উঠলে ভালো হয়, নাহলে আপনার শরীরে ময়লা পড়ে। বাইকার্স আমরা থ্রোল বডিটা খুলছি আর কি। থ্রোল বডিটা খোলার পরে যেটা পাইলাম তা দেখুন আপনার কি পরিমাণে যে কার্বন জমছে আপনাদের যদি দেখাই একটু। এই দেখুন পুরো আলকাতরার মতো কার্বন আর কি জমছে। তাই এরকম যদি থাকে তাহলে কিন্তু যে আপনার আমাদের ফুয়েল সার্কুলেশনটা ভালো হবে না। প্লাস আপনার ফুয়েল পাম্পের যে ফিল্টারটা আছে ফিল্টারটাও ক্লিন করলাম আমরা, দেখতে পারলেন ফুয়েল পাম্পের ফিল্টারটা WD-40 দিয়ে সুন্দর করে ক্লিন করছি আমরা। তা আমরা এখন একটি এই জায়গায় এয়ার স্ক্রু অ্যাডজাস্ট আছে আর কি। এই অ্যাডজাস্টটা খোলার পরে আপনাদের দেখাচ্ছি যে এটাতে কি পরিমাণে কার্বন জমছে। এই যে দেখতে পারতেছেন এটাতে কিন্তু যে একদম প্রচুর পরিমাণে কার্বন জমছে, পুরো কালো হয়ে গেছে। তাই এই কার্বনগুলো আর কি মূলত হয়েছে আপনার তেল সার্কুলেশনটারে বাধাগ্রস্ত করে। এটা আমরা পুরোটা ক্লিন করবে। দেখুন এই যে আমার হাতে পুরো আলকাতরার মতো কালি। এটা এখন 8-10 জন লোক রেখা থাকছে, শুধু নিয়ম এটা চেষ্টা থাকলে মানুষ অনেক কিছু। চেষ্টা এবং আপনার চেষ্টা যদি থাকে মিন্টু ভাই, মানে খারাপ নিয়ত তাইলে কিন্তু হবে না। না না, ভালো নিয়তের চেষ্টা থাকতে হবে। আসলে কি জাকি ভাই মনে করেন যে দেখা যায়, আমি এটাও বলি মিন্টু ভাই, আপনার তো ওই যে টাকার প্রতি লোভ। বাইকার্স আমাদের থ্রোল বডিটা পরিষ্কার করা শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো নিটেল ক্লিন করে নিয়েছি। আপনার ভিতরে কিন্তু আগে প্রচুর পরিমাণে আপনার কার্বন ছিল, কার্বনগুলো ক্লিন করে নেওয়া হয়ে গেছে। তাই এটা আমরা এখন বাইকে ইনস্টল করব। এই যে বাইকটা দেখতে পাচ্ছেন পুরো আপনার ট্যাঙ্কিটা এখন আমাদের খোলা, ট্যাঙ্কিটার ফুয়েল পাম্প ফিল্টারটা আমাদের ক্লিন করা হয়ে গেছে। এখন থ্রোল বডিটাও ক্লিন করা হয়ে গেলে এখন আমরা এটা ইনস্টল করব বাইকে। বাইকার্স আমাদের বাইকটি কমপ্লিট করা হয়ে গেছে। তাই আপনাদের যদি মাঝে একটু শেয়ার করি আমাদের এখন পিক আপটা দিলে বাইকটা বন্ধ হয় কিনা। আগে তো দেখতে পারতেছিলেন আপনারা পিক আপ দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে যেতেছিল যখন হাই পিক আপ অনেক রেপ করতেছিলাম। তাই দেখতে পাচ্ছেন এখন স্টার্ট করলাম বাইকটা। এখন কিন্তু বাইকটা বন্ধ হচ্ছে না আর কি। আমাদের পিক আপ দিলেও দেখতে পারলেন আমাদের বাইকটা কিন্তু এখন আর বন্ধ হচ্ছে না। বাইকটা আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। তো বাইকার্স আমাদের বাইকটি সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে। এখন বাইকটি বডি কিটটা আমরা ফিটিং করব, ফিটিং করে বাইকটা আমরা ডেলিভারি দেবো। তা মূলত হচ্ছে এই বাইকের যে প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে আমাদের এটা রয়েছে ফুয়েল পাম্প এবং থ্রোটল বডি দুটোতেই কার্বন ছিল।
বিশেষ করে আপনার থ্রোটল বডিটা প্রচুর পরিমাণে কার্বন ছিল, যার কারণে ফুয়েল সার্কুলেশনটা ভালোভাবে হচ্ছিল না, এই জন্য আর কি এই সমস্যাটাগুলো বেশি দিতেছিল। তো বাইকার্স ভাই ব্রাদার, তো আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।